আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটি নতুন ব্লগ শুরু করতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঘুরতে যাব যমুনা সেতু, নতুন যে রেল সেতু হয়েছে সেটা দেখতে। তো সেখানে আমার ছোট ভাই জব করে। তো আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। ঘুরতে ঘুরতে অনেক দূর, অনেক ভিতরে যেতে হয়। তারপর আমরা প্রথমে যাব হচ্ছে ছোট ভাইয়ের ওখানে, ছোট ভাই যেখানে থাকে ছোট ভাইয়ের ওখানে গিয়ে কিছু সময় রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর তারপর আমরা ঘুরতে বের হব। একটু রেস্ট না নিলে ঘুরে শেষ করা যাবে না। তারপর আমরা যাচ্ছি, বাসায় যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য। তো যাওয়ার সময় চোখের সামনে যা পড়লো ওগুলা দেখলাম। এই যে আমরা এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকে রেস্ট নিছি। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আর কি ওইখানে ঘুরে দেখব যেখানে জাপানিরা থাকে এবং অনেক বিদেশি কর্মকর্তারা থাকে, যা আপনারা জানেন, যারা এটা আর কি আমাদের বানিয়ে দিচ্ছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপে তৈরি হচ্ছে যমুনা রেল সেতু। তো ভিতরের পরিবেশটা এত সুন্দর, মানে আমার প্রথমে মনে হয়েছে কি যে আমি জাপানের কোনো একটা গ্রামে চলে আসছি। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। তারা এত সুন্দর করে এই পরিবেশটা করছে যেটা বলার মতো না। অনেক গাছ আছে, ফল গাছ, তারপর হচ্ছে ফুল গাছ। তো আমরা ঘুরে দেখতেছি। আসলে এই পাশে একটা পুকুর আছে আর কি। এখানে জাপানিরা থাকে, কর্মকর্তারা থাকে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, মানে পরিবেশটা এত সুন্দর, মানে বলার মতো না। আমরা ঘুরে দেখতেছি, অনেক সময় ঘুরে ঘুরে দেখতেছি, ঘুরে ঘুরে দেখব। ঘুরে শেষ করা যায় না, অনেক বড় এরিয়া নিছে এরা। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম সেতু দেখতে, যেটা নতুন বানানো হয়েছে। তো সেতু দিয়ে অনেকক্ষণ ঘুরলাম। ব্রিজটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, মানে অনেক সুন্দর। পাশ দিয়ে দেখছেন, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা মানে পুরা সেতুটাতেই আছে, মানে এপার থেকে ওপার পুরাটাই। আপনি কেউ একজন যদি চায় যে হেঁটে পার হবে, হেঁটে পার হতে পারবে। পরে আমরা চলে গিয়েছিলাম সেই পশ্চিম পার সিরাজগঞ্জে। সেখানে গিয়ে একটা ট্রেনে করে আমরা আবার পূর্ব পার চলে আসি। চলে আসার পর আমাদের ঘোরাও শেষ হয়ে যায়। পরে আমরা বাসায়